কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এখনো পানিবন্দী দিন কাটাচ্ছেন ৯ উপজেলার বাসিন্দারা। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড পাউবো জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টের বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টের বিপদসীমার ৫০ সেন্টিমিটার এবং দুধকুমর নদের পানি পাটেশ্বরী পয়েন্টের বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। খড়প্লাবিত হওয়ায় নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছে অনেক পরিবার। এমন পরিস্থিতিতে খাবার সংকটে ভুগছেন অনেক পরিবার। সরকারের তরফ থেকে ত্রাণ পেলেও রান্নার সরঞ্জামাদি না থাকায় শুকনো খাবার খেয়েই দিন পার করছেন বলে জানায় অনেকে। সুপেয় পানির অভাবেও ভুগছেন তারা। গোখাদ্যের সংকট তৈরি হওয়ায় গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বানভাসীরা। বন্যা কবলিত এলাকায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। আমাদের বাড়ির পানি উঠছে প্রায় এক সপ্তাহ হইলো। আমরা মানুষের বাড়িতে যা থাকি, আঙ্গুর খাওয়া দাওয়া ঠিক মতো নাই। আমরা টিউবওয়েলের পানিও খাইতে পারি না। আঙ্গুর খুব অবস্থা খারাপ। আমরা মানুষের যা থাকি, সারাদিন মানুষের বাড়িতে থাকি, আবার রাত হইলে এসে একটু ঘর দুয়ার দেখে আবার যা মানুষের বাড়িতে থাকি। কিছু জায়গায় যাবো কিভাবে, একজনকে একজন জায়গা দিতে চায়। যে নদীতে ভাঙছে, এসে বাড়ি গড্ডা নিয়ে এনে উঠাইছি, তারপরে আবার এনে পানি আইছি। আমি এটা কষ্টটা ভালো কষ্টে পাচ্ছি, বুঝলেন। এখন মানে খাবার মানে ইয়ে নাই, মানে এটা 50 টাকা 100 টাকা নেই, নিয়ে খাই জীবনটা করে বাঁচাই। বাড়ির ক্ষতি মানে যা আছে, মানে ধান তো নাই, গরিব মানুষ কি খাই খাই মানে ওই চড়াই হাঁস এমনি থাকে, মানে ইয়ে আছে, ছাগল আছে, এগুলি খাওয়ার পারি নিয়ে। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরি মোর্শেদ hello.bdnews24.com-কে জানান, বন্যা দুর্গত এলাকায় ৮৩টি মেডিকেল টিম কাজ করছে। বানভাসীদের মাঝে খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সরকার জানান, বন্যা কবলিত এলাকায় বুধবার দুপুর পর্যন্ত ২৫০০ মেট্রিক টন চাল, ৩২,৮৫,০০০ টাকা ও ৮৩,১২০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখানে ৭-৮ দিন ধরে খুব অসুবিধা থাকে, রান্না বাড়ি চাউল থাকলে রান্না বান্না করি নাই, লোকের মধ্যে থাকা চলা অসুবিধা। আমার বাড়ি ঘর কিছুই নেই, সবটাই ভেঙে গেছে। আমি বর্তমানে এক বাড়িতে আছি উঠলে ভাবে। এখন পাওয়ার মধ্যে 3 দিন আগে 10 চাল পাইছিলাম, তার কিছু নেই। কিচ্ছু পাই নাই, কোনো একটা সহযোগী পাই নাই। সংগ্রামী সাফিয়া বরণ, hello.bdnews24.com, কুড়িগ্রাম।